আমি হচ্ছে 4 বারের সাংসদ, মানুষের নির্বাচিত সাংসদ, একবারের এমএলএ, নির্বাচিত এমএলএ। রাজ্য সরকার কেন্দ্রে মুখ্যমন্ত্রী বসে আছে মানুষের নির্বাচিত, আর উনি অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল। তফাৎ হচ্ছে এই, যে ভাষায় তিনি রাজ্যপালকে আক্রমণ করছেন এবং যে কোনো প্রমাণ ছাড়া যেভাবে আক্রমণ করছেন, এই জায়গাটা কিন্তু কখনোই বাঙালির কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাকে কল্যাণ সেই বিহার উত্তরপ্রদেশের রাস্তায়, অতীতের বিহার, সেই লালুর যে জঙ্গলরাজ ছিল সেই জঙ্গলরাজের রাস্তায় নিয়ে যাচ্ছেন। জঙ্গলরাজ বিহার থেকে চলে গেল, কল্যাণ কি বাংলায় জঙ্গলরাজকে আনতে চাইছেন? বাংলা জঙ্গলরাজকে মানবেন, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা ভুলে যান না। পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে, এই কথাও শুনে আবার লোকে ভয় পেয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। দুর্নীতির চোরাবাড়িতে তৃণমূল ডুবে যাচ্ছে, একে আর বাঁচানো যাবে না। মুমূর্ষু রোগী, শেষ স্টেজে আছে তৃণমূল, এটা কল্যাণ ব্যানার্জি বুঝতে পারছেন না। তাই তিনি আত্মহত্যার পথে, মানে রাজনৈতিক আত্মহত্যার পথে দলকে নিয়ে চলেছেন। মমতার পথে তৃণমূল উঠে যাবে, অভিষেককে কেউ ভোট দেবে না। অভিষেকের যেভাবে দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি এবং যে জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপন করেন, কেউ ভোট দেবে না। আর আমি যখন স্পষ্ট ভাষায় সেই কথাগুলি আপনাদের চ্যানেলে বলছি, তখন একেবারে মৌচাকে ঢিল পড়ছে। কল্যাণ ব্যানার্জি আমার যে বক্তব্য তার প্রতিক্রিয়ায় সম্ভবত এইসব কথাগুলো বলছেন, এটা তো ভাইরাল হয়ে গেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে। পথনের চোরাবালি, এসআইআরটা চোরাবালি, একেবারে ডুবে যাচ্ছে তৃণমূল। মমতা বুঝতে পারছেন বলেই এসআইআর বন্ধ করতে চাইছেন, পারবেন না, উল্টে উনি রাষ্ট্রপতি শাসন ডেকে আনবেন। স্যার বলছি যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল কয়েকদিন আগে, কল্যাণ ব্যানার্জি তিনি রাজ্যপালের বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন রাজ্যপালের যে রাজভবনে নাকি অনেক বোমা, বারুদ, গুলি এগুলো সব লোকানো রয়েছে তৃণমূলকে ধ্বংস করার জন্য। তার এই মন্তব্য কিছুদিনের মধ্যে অসত্যও প্রমাণ হয়ে যায়, তারপরেও তিনি থামেননি। তিনি এখন বলছেন যে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস নাকি অমিত শাহের পা ধরে রাজ্যপাল হয়েছে। দেখুন, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। কল্যাণ ব্যানার্জি যে ভাষায় কথা বলছেন, এই ভাষায় বাংলার মানুষরা কথা বলেন, এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না। রবীন্দ্রনাথকে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের আইকন বলে মানেন সম্ভবত। কল্যাণ ব্যানার্জির অন্তত রবীন্দ্রনাথের কথা মনে না রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে রাখা উচিত। যে ভাষায় তিনি রাজ্যপালকে আক্রমণ করছেন এবং যে কোনো প্রমাণ ছাড়া যেভাবে আক্রমণ করছেন, এই জায়গাটা কিন্তু কখনোই বাঙালির কাছে গ্রহণযোগ্য হবে না। আবার মনে হয় কোথাও তৃণমূল কংগ্রেস এর ফলে ভাবমূর্তিটা খারাপ হচ্ছে। এবং কল্যাণ ব্যানার্জি শুধু রাজ্যপালকে আক্রমণ করেননি, কিন্তু দলের সাংসদ মহুয়া মৈত্রকে তিনি যে ভাষায় আক্রমণ করেছিলেন কিছুদিন আগে, সেটাও একটা দৃষ্টান্ত। আবার উনি সংসদে গিয়েও বিভিন্ন বিতর্কিত মন্তব্য, পাকিস্তানপন্থী মন্তব্য, কাশ্মীরকে সম্ভবত তিনি বলেছিলেন কি আজাদ কাশ্মীর বলেছিলেন, কাশ্মীরকে, যে কাশ্মীর পাকিস্তান দখল করে নিয়েছে তাকে আজাদ কাশ্মীর বলছেন। এই যে বিভিন্ন রকম অসংলগ্ন মন্তব্য কল্যাণ ব্যানার্জি করছেন, এটা কিন্তু তার দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। রাজ্যপালের কিছু এসে যাবে না, ভারতবর্ষেরও কিছু এসে যাবে না, তার দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তৃণমূলের সবচেয়ে বেশি ক্ষতি করে দিচ্ছে এই কল্যাণ ব্যানার্জির মতো মানুষেরা, যারা অসংলগ্ন বক্তব্য, উনি সেন্সে বলছেন না অন্য কোনো কারণে বলছেন আমার জানা নেই, এই অসংলগ্ন বক্তব্য, যে বক্তব্যগুলো এটা বিহার নয়, এটা উত্তরপ্রদেশ নয়, বারবার বলে থাকেন, কিন্তু যে কথাগুলো বলছেন যেটা বিহার উত্তরপ্রদেশেও আজকাল লোকে বলে না, সেখানেও সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। নীতিশ কুমারের বিহারে বা যোগীর উত্তরপ্রদেশেও সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, কিন্তু বাংলাকে কল্যাণ সেই বিহার উত্তরপ্রদেশের রাস্তায়, অতীতের বিহার, সেই লালুর যে জঙ্গলরাজ ছিল সেই জঙ্গলরাজের রাস্তায় নিয়ে যাচ্ছেন। জঙ্গলরাজ বিহার থেকে চলে গেল, কল্যাণ কি বাংলায় জঙ্গলরাজকে আনতে চাইছেন? বাংলা জঙ্গলরাজকে মানবেন, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা ভুলে যান না। স্যার বলছি রাজ্যপাল তো কোনো দলের নেতা নয়, উনি হচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে একজন সাংসদ হয়ে উনি কিভাবে এমন মন্তব্য করতে পারেন? আসলে তৃণমূল কংগ্রেস এই বিহারের ফলাফলে আতঙ্কিত হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষায় আপনাদের চ্যানেলেই বলেছিলাম, যেটা প্রচণ্ডভাবে মানুষ দেখেছেন, হয়তো বিভিন্ন বিতর্ক হচ্ছে শুনছি, যে বিজেপি যদি এসআইআর ঠিকভাবে হয় 180-র বেশি আসন পেতে পারে। এই কথাটা আমি বলছি, অনেকে বলছেন না, কল্যাণ ব্যানার্জি বুঝছেন।
তিনি বুঝছেন বলি আতঙ্কে ভাবছেন যে আচ্ছা রাজ্যপালকে একটু গালাগাল দিয়ে নিই, তাহলে বোধহয় তৃণমূলের আসন বেড়ে যাবে। কেউ বলছেন যে আচ্ছা বলি বিএলওগুলোকে বেঁধে রাখার কথা, এই ইলেকশন কমিশনের এজেন্ট বলে দিই নীলাদ্রি ব্যানার্জিকে, তাহলেই বোধহয় ভোট বেড়ে যাবে। আরে এসবে কিছু হবে না, তৃণমূল ডুবছে, চোরাবালিতে ডুবে গেছে, দুর্নীতির চোরাবালিতে তৃণমূল ডুবে যাচ্ছে, এইকে আর বাঁচানো যাবে না, মুমূর্ষু রোগী, শেষ স্টেজে আছে তৃণমূল। এটা কল্যাণ ব্যানার্জি বুঝতে পারছেন না, তাই তিনি আত্মহত্যার পথে, মানে রাজনৈতিক আত্মহত্যার পথে দলকে নিয়ে চলেছেন। আমার মনে হয় কোথাও দলনেত্রীর বা দলের অন্যান্য নেতার তাকে সংযত করা উচিত। কী ধরনের মন্তব্য! আর আমি বারবার বলছি, তো বিজেপিতে থেমে নেই, রাজ্যপালেও থেমে নেই, নিজের দলের সাংসদকে যিনি আক্রমণ করেন তার কথায় প্রতিক্রিয়া কী দেব? কিন্তু তার দল থেকে তো কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না তার এই মন্তব্যের উপরে ভিত্তি করে। দল কাকে প্রতিক্রিয়া দেবে? বিভিন্ন সময় কে বলছেন বিএলওদের বেঁধে রাখো, কে বলছেন বিজেপি নেতা এলে বেঁধে রাখো, কে বলছেন কি বলছেন। দলের তো একেবারে মানে মনে হয় আতঙ্কে, ভয়ের আতঙ্কে। এটা কি জানেন তো? ভয়ের হারার আতঙ্কে, এবং এই আতঙ্কটা অনেক গুণ বেড়ে গেছে বিহারের ফলাফল দেখার পর। বিহারে এনডিএ যে 200-র বেশি আসন পাবে, আমি বলেছিলাম 180-র বেশি পাবে বিহারে। আপনি দেখুন আমার ফেসবুক পোস্টে আছে, সেই কথাটা যে হুবহু মিলে যাবে ভাবতে পারেননি। আবার আমি এখানে দাঁড়িয়ে আপনাদের চ্যানেলে বলছি যে বাংলায় নাকি 180-র বেশি আসন পাবে, এটা ওরা নিজেরাও বুঝতে পারছে। একটু প্রবোধ দিয়ে নিজেদের ভুলিয়ে রেখেছিল, না মমতা ব্যানার্জি বাঁচিয়ে দেবেন। এটা অনেকটা কি জানেন তো, অনেকটাই দিয়াগো মারাদোনার আর্জেন্টিনার মতো। দিয়াগো মারাদোনা প্রতিবার আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করে দেবেন, মমতা ব্যানার্জি অনেকটা বাংলার রাজনীতির দিয়াগো মারাদোনা আমার কোথাও মনে হয়। কিন্তু 1986 সালে মারাদোনা সফল হলেন, বিশ্ব চ্যাম্পিয়ন করে দিলেন, হাত দিয়ে গোল করেছিলেন ঠিক আছে, কিন্তু মারাদোনা তো মারাদোনাই, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। 90-এ গিয়ে কিন্তু আটকে গেলেন জার্মানির কাছে। এরা বিশ্বকাপ দেখেন, ফুটবল দেখেন, তারা বুঝবেন। জার্মানির কাছে আটকে গেলেন, লোথার ম্যাথিউজের নেতৃত্বে জার্মানি কিন্তু হারিয়ে দিল আর্জেন্টিনাকে। কেন হারালো? কারণ তারা অনেক বেশি সংহত দল ছিল, তারা অনেক দল হিসেবে ভালো ছিল। তৃণমূলের একটাই সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেমন আর্জেন্টিনার একটাই সম্পদ ছিল দিয়াগো মারাদোনা। কিন্তু শুধু মারাদোনা নির্ভর হতে গিয়ে আর্জেন্টিনা শেষ পর্যন্ত সে মারাদোনার পরিণতিও ভালো হয়নি। 1994 বিশ্বকাপে আপনারা জানেন কীভাবে উনি বহিষ্কৃত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরতা, আর কোনো নেতা নেই দলে, এইসব কল্যাণের মতো মানুষেরা, এটাই তৃণমূলকে এই পথে নিয়ে যাচ্ছে। একজন নেতার উপর নির্ভর করে, অনেকে বলে বিজেপির নেতাকে, বিজেপির আমার মনে হয় এটা একটা শক্তি যে এতগুলো নেতা আছে, যে প্রশ্ন করতে হয় নেতাকে। একটা ফুটবল টিমের ভাষায় বলি, এত ফুটবলার আছে কাকে না বাবু বুঝতে পারছি না, সেই টিমটা খুব শক্তিশালী টিম। বিজেপিতে প্রচুর নেতা রয়েছে, মোদির পরবর্তী প্রজন্মের প্রচুর নেতা রাষ্ট্রীয় লেভেলে আছে, কিন্তু তৃণমূলে তো মমতা ছাড়া কিছু নেই। মমতার পর মহাশূন্য, সবাই জানে। যতই অন্য নাম ফ্লোট করুন না কেন, মমতার পর তৃণমূল আদৌ থাকবে কিনা সেটা নিয়ে তৃণমূলের মানুষদেরই সংশয় আছে। ক্যামেরার সামনে আপনাকে কেউ বলবে না, আড়ালে আবডালে আমার সাথে প্রচুর তৃণমূলের বন্ধু আছে, তারা বলে আরে মমতার পর তো তৃণমূল উঠে যাবে, অভিষেককে কেউ ভোট দেবে না। অভিষেকের যেভাবে দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি এবং যে জীবনযাপন, বিলাসবহুল জীবনযাপন করেন, কেউ ভোট দেবে না। সেই পরাজয়ের আতঙ্কটাতে এত তাড়াতাড়ি চলে আসবে বিহারের পর ওরা ভাবতে পারেননি। তাই আতঙ্কে তারা আজকে কল্যাণ বলছেন, কালকে অন্য কেউ বলবেন। এটা আপনি তৃণমূলের আপনার জন্য ভালো, প্রচুর বাইটস পাবেন। এটা তৃণমূলের আতঙ্কের বহিঃপ্রকাশ। আমার সহানুভূতি রয়েছে তাদের প্রতি, তারা পরাজয়ের মুখোমুখি হয়েছেন। আজকের তৃণমূল আর 2010-এর সিপিএমের কথা এক। সিপিএমও বলতো আমরা জিতবো, মনে মনে জানতো আমরা হারবো। সিপিএমের লোকরা বুদ্ধদেব বাবুকে বোঝাতেন আমরা কিন্তু জিতছি, সিঙ্গুর নন্দীগ্রাম আমাদের জিতিয়ে যাবে, আমরা তো শিল্প করতে চেয়েছি। আজকে মমতার যারা চটিচাটা সাংবাদিক, তারা বোঝাচ্ছে মমতাকে আমরা জিতবো, কিন্তু তারাও মনে মনে জানেন, তাদের মনে মনেও সংশয় আছে তৃণমূল জিতবে না। আর আমি যখন স্পষ্ট ভাষায় সেই কথাগুলি আপনাদের চ্যানেলে বলছি, তখন একেবারে মৌচাকে ঢিল পড়ছে। কল্যাণ ব্যানার্জি আমার যে বক্তব্য তার প্রতিক্রিয়ায় সম্ভবত এইসব কথাগুলো বলছেন, এটা তো ভাইরাল হয়ে গেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে। আর আমার কথার প্রতিধ্বনি অনেকের মুখেই শুনতে পাচ্ছে। আমি তো একটা সামান্য মানুষ, একজন রাজনৈতিক বিশ্লেষক, অনেকের মুখে এই কথা শুনতে পাচ্ছে, গ্রাউন্ড রিয়েলিটিতে কেউ বাস্তবটাকে দেখতে পাচ্ছে। আমার শুধু একটাই সাফল্য মনে হয়, আমি সত্যি কথাটা সেদিন দাঁড়িয়ে, বিহার নির্বাচনের দিন দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের শোনাতে চেয়েছি, তখনই তাদের স্বরূপ বেরিয়ে এসছে। আপনাদের চ্যানেল খুলে দেখুন কি অসভ্য ভাষায় তৃণমূলের মানুষরা গালাগাল দিচ্ছে। গালাগাল কেন দিচ্ছে? কারণ তারা জানে তারা হারতে চলেছে। যখন মানুষ হারে, কল্যাণের কথা কি দেখবেন? আপনাদের চ্যানেল যারা দেখেন তৃণমূলের সমর্থক, তাদের ভাষা দেখুন। তারা জানে পতনের মুখোমুখি। আর তৃণমূল তো করে রোজগারের জন্য, রোজগার বন্ধ হয়ে যাবে, এবার তারা বিভিন্ন রকম অসভ্য ভাষায় মুখোশটা খুলে গেছে, ভদ্রতার মুখোশ খুলে গেছে।
নিজেদের স্বরূপটা বেরিয়েছে, কল্যাণেরও স্বরূপ বেরিয়ে এসছে, কোনো পরিবর্তন নেই, হারের একটা প্রতিচ্ছবি, এর বাইরে কিচ্ছু দেখি না। যে এসআইয়ের আবহে রাজ্যে একটা খবর পুরো শোরগোল ফেলে দিয়েছে যে একজন মহিলা বাংলাদেশি হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এই রাজ্যে। না না, প্রচুর পাচ্ছে। একটা তো উদাহরণ সামনে এসছে, আমি তো বারবার বলেছি, আপনাদের চ্যানেলেই আমি বলেছি, তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা। কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন তো, তৃণমূল নয় এদের ভোটে জিতছে, 21 সম্ভবত এদের ভোটে জিতেছে, যেদিন হারবে তদন্ত হবে, সম্ভবত বেরোবে, সেটা কথা নয়। কিন্তু আজকে তো বাংলাদেশের সরকারটা পরিবর্তন হয়ে গেছে, এখন মোহাম্মদ ইউনূসের মতো একজন ডিপ স্টেটের এজেন্ট বাংলাদেশের সরকার চালাচ্ছে, আর ক্ষমতায় আসার পরই ওখানে সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছে। এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের এখানে জায়গা করে দিচ্ছে, তাদের আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার বা তার প্রতিনিধিরা, এরার মধ্যে যে কোনো সন্ত্রাসবাদী নেই আমরা জানবো কি করে? তৃণমূল ভোটে যেটার চেষ্টা করতে গিয়ে বাংলার মানুষের জীবন তো বিপন্ন করছে, আর শুধু বাংলার মানুষের জীবন বিপন্ন করছে না, এরা বাংলা হয়ে সারা ভারতে ছড়িয়ে যাচ্ছে। কে বলতে পারে দিল্লির যে বিস্ফোরণ হলো বাংলাদেশ থেকে মুর্শিদাবাদও এরা ঢোকেনি? কালো হয়তো তদন্তে বেরোবে, এরকম একটা সন্দেহ করা হচ্ছে। সুতরাং তৃণমূল সারা ভারতকে বিপদের মুখে ফেলছে। ঠিক এই কারণেই আপনাদের চ্যানেলে আমি বারবার বলেছি, পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে। এই কথাও শুনে আবার লোকে ভয় পেয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। একদিকে বলছি যে 180-র বেশি আসন পেতে পারছে বিজেপি, আমি বিজেপিকে সমর্থন করি না, বিজেপির থেকে এক পয়সা নিই না, কোনোদিন পার্টি অফিসেও যাই না, কোনো পদেও নেই, বাস্তবটা শুধু বলছি, ওদের বাস্তবের আয়নাটা তৃণমূলকে দেখাচ্ছি। আর দ্বিতীয়ত রাষ্ট্রপতি শাসন হয়ে চলেছে, মানে এক্ষুনি রোজগার বন্ধ হয়ে গেল। ভয়টা তো রোজগারের। আরে তৃণমূল তো মতাদর্শের জন্য করে না, মমতাকে ভালোবেসেও এখনকার প্রজন্ম করে না, আগে করতো। অজিত পাঁজা, মুকুল রায়ের মতো নেতারা ছিলেন, পঙ্কজ ব্যানার্জির মতো নেতারা ছিলেন, আমি তৃণমূলকে সমর্থন করতাম সেই সময়। কিন্তু পরবর্তীকালে দুষ্কৃতীরা দলটার দখল নিয়েছে, এবং এই দুষ্কৃতীরা রোজগার করার জন্য তৃণমূল করে, রোজগার করার জন্য চুরি করে, বিভিন্ন প্রকল্পে যে টাকা লুট করছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে। মমতার জন্য আমার খারাপ লাগে, মমতা ব্যানার্জির ভাবমূর্তি সামনে রেখে দুষ্কৃতীরা লুটে পুটে খাচ্ছে, মমতা তাদের আটকাতে পারছেন না। আর এদের জন্যই আজ দলের পতন হচ্ছে। মানুষ সর্বত্র বীতশ্রদ্ধ হয়ে গেছে। কোনো সংখ্যালঘু ভোট, কোনো মহিলাদের ভোট এবার তৃণমূলকে আটকাতে পারবেন না, এটা তারা বুঝতে পারছে বলেই এই ভয়ঙ্কর আচরণ। যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে যে এই রাজ্যে কোনো অনুপ্রবেশকারী নেই, সেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কলকাতার বিভিন্ন বস্তি বলুন কি হচ্ছে বর্ডারের পার্শ্ববর্তী যে কোনো গ্রাম বলুন, পাড়াকে পাড়া একদম পুরো খালি হয়ে গেছে, মানে জনবসতি সেখানে নেই, তারা সবাই পালিয়ে যাচ্ছে। তাহলে এরা কারা? এসআইআরে তো কোনো ভয়ের কিছু নেই, তাহলে এত লোক পালাচ্ছে কেন? অনুপ্রবেশকারী তো নেই, এত লোক পালাচ্ছে কেন? প্রশ্ন তো উঠেই যায়, কারা পালায়? যাদের কাগজ নেই। কাগজ নেই কেন? আর পরিবহন মন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, আমি চিনি ব্যক্তিগতভাবে, উনি পর্যন্ত বলেছেন যে পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশ থেকে ভারতে এসে কাজ করে চলে যাচ্ছে, অসুবিধের কী আছে? অসুবিধের এটাই আছে, সেটা সম্ভবত উনি বলেননি, যে আমাদের শ্রমিকদের মুখের গ্রাস তারা কেড়ে নিচ্ছে, আর তারা অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারীরা একটা দেশ থেকে আরেকটা দেশে ঢুকে যদি শ্রমিকদের গ্রাস, মুখের গ্রাস কেড়ে নেয়, গরিব মানুষেরা মুখে বসে বসে দেখবে। এখানে হিন্দু মুসলমান, ধরুন মুসলমানরা বলছে ভোট ব্যাংক, মুসলমানদের এখানকার গ্রাস হতে, যারা জাতীয়তাবাদী মুসলমান ভারতবর্ষের নাগরিক, তাদের মুখের গ্রাসও তো কেড়ে নিচ্ছে এই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী। তারা বসে বসে দেখবে। কী ভাবছেন আপনি? আওয়ামী লীগের যে মানুষেরা, তাদের আজকে বাংলাদেশ থেকে এই ধরনের আচরণ বাংলাদেশের সরকার করছে তাদের সাথে, তাদের ভোটে পর্যন্ত দাঁড়াতে ইচ্ছে না, তারাও তো মুসলমান, তারা বসে বসে দেখবে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিটা রাজনৈতিক দল যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে তার তীব্র সমালোচনা করেছে, কংগ্রেস করেছে, সিপিএম করেছে, বিজেপি তো করেছে, শুধু নীরব আছে তৃণমূল কংগ্রেস। কেন? এই নীরবতা কিসের প্রমাণ দেয়? এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। রাজ্যের বিভিন্ন সাধারণ মানুষ তারা সামনে এসে বলছেন যে তারা রাজ্যের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র এই অনুপ্রবেশকারীদের জন্য। আরে এ তো স্বাভাবিক কথা। ধরুন 100 টাকা আছে, যদি 50 জনের মধ্যে এটা ভাগ হতো রাজ্যের, সেটা ভাগটা বেশি পড়তো। যদি বেশি লোকের মধ্যে ভাগ হয়, অন্য সুযোগ সুবিধা তো বঞ্চিত হবে। ধরুন এই ডিএ দিতে পারছে না সরকার, কেন? লক্ষ্মীর ভাণ্ডার যদি অনুপ্রবেশকারীদের দেওয়া হয় তাহলে তো ভাগে তো কম পড়বেই, টাকাটা তো ফাইনাইট, ট্যাক্সের টাকা মানুষের, তাই ডিএ দিতে পারছে না। কোর্ট যাই রায় দিক ডিএ দিতে পারবে না। টাকাটা কেন অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে? কারণ অবৈধ অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক। আমি আবার বলছি, মুসলমানরা তৃণমূলের ভোট ব্যাংক নয়, মুসলমানরা তৃণমূলকে পছন্দও করেন না। যেদিন অন্য কোনো সরকার তাদের বেশি টাকা দেবে তারা তাকে সমর্থন করবেন, তারা নিজেদের সুরক্ষা চান সংখ্যালঘু হিসেবে। মহিলারাও এখন তৃণমূলকে পছন্দ করে না। অন্য রাজ্যে যেখানে বিজেপি আসে তারা কিন্তু অনেক বেশি টাকা দিচ্ছে মহিলাদের। নীতিশ কুমার তো 1
প্রকল্পে 10,000 টাকা দিয়েছেন অক্টোবরে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি মাসে মাসে 1,000 টাকা ভালো না একসাথে 10,000 টাকা ভালো, মানুষ ডিসাইড করবেন, মহিলারা ডিসাইড করবেন। কিন্তু মহিলাদের মুখে আমরা শুনছি এই টাকা কিছুই নয়, এটা ভিক্ষার টাকা, উল্টে আমাদের সুরক্ষা চলে যাচ্ছে। সুরক্ষা কেন যাচ্ছে? এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। বাংলা যে মহিলাদের জন্য এত অসুরক্ষিত হয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তৃণমূলের বাংলাদেশি তোষণ। এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা অবৈধভাবে আসে, যারা অপরাধী, যারা অন্য কোনো রাস্তা নেই, তারাই তো এই ধরনের ধর্ষণ করে, তারাই চুরি করে, তারাই তৃণমূলকে ভোট দেয়, তারাই বিভিন্ন রাহাজানির জন্য ব্যবহৃত হয়, তো তারাই এসব করছে। পশ্চিমবাংলা আরও অসুরক্ষিত হবে ভবিষ্যতে, কারণ বাংলাদেশ একটা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের মতো দলকে বাংলাদেশের নির্বাচনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। কেন দাঁড়াতে দেওয়া হচ্ছে না? কারণ আওয়ামী লীগ জনপ্রিয়। তারা জানে আওয়ামী লীগ যদি নির্বাচনে দাঁড়ায় তারাই জিতবে। অধিকাংশ বাংলাদেশি এখন আওয়ামী লীগের শাসন আর ইউনিসের শাসনের তফাৎটা বুঝতে পারে। জিনিসপত্রের দাম কীরকম ছিল, তখন চাকরি বাকরির অবস্থা কীরকম ছিল, মানুষ তফাৎটা বুঝছে। সেই জন্য ভয় ওরা আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না। তাহলে কি সিভিল ওয়ার বাংলাদেশে হবে না? যদি সিভিল ওয়ার হয় অনুপ্রবেশ আরও বাড়বে। অনুপ্রবেশ যদি বাড়ে এই পশ্চিমবঙ্গের অর্থনীতির উপর চাপ বাড়বে, আমাদের শ্রমিকদের মুখের গ্রাস আরও বেশি করে অনুপ্রবেশকারীরা কেড়ে নেবে। আমি তাদের কাছে প্রশ্ন রাখছি, যারা এইসব সাধারণ মানুষ, আপনারা কি চান বাংলাদেশের কিছু অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী এসে আপনাদের কাজ কেড়ে নিন, আপনাদের মুখের গ্রাস কেড়ে নিন এবং এখানে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করুন? যদি চান তৃণমূলকে প্লিজ ভোট দেবেন, আর যদি না চান অল্টারনেটিভ হচ্ছে বিজেপি। এটাই মানুষের সামনে ক্লিয়ার, অল্টারনেটিভটা খুব ক্লিয়ার, হয় তৃণমূল নয় বিজেপি, এর বাইরে কোনো অল্টারনেটিভ নেই। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষ যদি মনে করে হ্যাঁ আমি অবৈধ অনুপ্রবেশকারীদের চাই, এটা আমাদের মানবতার খাতিরে আমি বাংলাদেশের যতই অবৈধ অনুপ্রবেশকারী আসুক আমি তাদের আশ্রয় দেব, মানুষ তৃণমূলকে ভোট দেবেন। আর মানুষ যদি মনে করেন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে দেওয়া উচিত নয়, তাদের উচিত নয় এখানে চাকরি কেড়ে নেওয়া, এখানে সাধারণ মানুষের কম টাকায় তারা চাকরি করছে সেই জন্য তারা চাকরি কাটছে, মানে অনেক কম টাকায় শ্রমিকের কাজ করছে, তো এটা উচিত নয়, তাহলে তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। আমার বিশ্বাস যদি এসআইআর ঠিকভাবে, অর্থাৎ এসআইআর হলে কী হবে, এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আজকেও আমি আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম হেডলাইন হয়েছে মমতা চান এসআইআর স্থগিত। মমতা কেন এসআইআর স্থগিত করতে চাইছেন? কারণ তিনি বুঝছেন একদিন করে এসআইআর হচ্ছে আর তৃণমূলের ভোট কমে যাচ্ছে। পথনের চোরাবালি, এসআইআরটা চোরাবালি, একেবারে ডুবে যাচ্ছে তৃণমূল। মমতা বুঝতে পারছেন বলেই এসআইআর বন্ধ করতে চাইছেন, পারবেন না, উল্টে উনি রাষ্ট্রপতি শাসন ডেকে আনবেন, যেটার দিকে আমরা এগিয়ে চলেছি। সুতরাং তৃণমূলের পতন কার্যত নিশ্চিত এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই কল্যাণ ব্যানার্জির আজ যে বক্তব্য আপনি শুনছেন, কালকে অন্য কোনো নেতার মুখে শুনবেন, পতনের মুখে মানুষ অনেক কিছু বলে, ক্ষমা করে দিন।